গোয়েন্দা গল্প মানেই কি শুধু গুরুগম্ভীর মানব মনের অন্ধকার দিক নিয়ে গল্প? বাংলা ভাষায় লেখা গোয়েন্দা কাহিনীতে হাস্যরসের আমদানি করেছিলেন হেমেন্দ্র কুমার রায়। তবে তা ছিল একটি বা কয়েকটি চরিত্র ভিত্তিক। তারপর রসরাজ রসিক চূড়ামণি শিবরাম চক্রবর্তী যখন গোয়েন্দা গল্প লিখলেন, তখন তা হয়ে উঠল দম ফাটা অনাবিল হাসির এক গোয়েন্দা গল্প। তার গোয়েন্দার নাম ছিল কলকে কাশি। তিনি ভারতীয় গোয়েন্দা নন, কোরিয়ান গোয়েন্দা। জানেন কামচাটকা ভাষা, বুঝতে পারেন পশু পাখির ভাষাও। নিতান্ত পাকচক্রে তিনি এই বাংলায় পায়ের ধুলো দিয়েছেন মাত্র। কলকে কাশি হলেন অন্য আরেক বিখ্যাত গোয়েন্দা হুক্কা কাশির ভাইরা ভাই। এই গোয়েন্দা হুক্কা কাশি চরিত্রটির স্রষ্টা ছিলেন লেখক মনোরঞ্জন ভট্টাচার্য। রসে বসে হাসিতে সব মিলিয়ে কলকে কাশির মতো গোয়েন্দা গল্প বাংলা তথা বিশ্ব সাহিত্যের নিরিখে বেশ বিরল। আমাদের আজকের পর্বটি আমরা নির্মাণ করেছি টিকটিকির লেজের দিক শীর্ষক গল্পটি থেকে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর শুনতে থাকুন আজকের পর্ব। আপনারা শুনছেন কাহিনী স্কোপ। প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পুরনো বা সমকালীন সাহিত্যিকদের অনবদ্য কিছু গল্প। প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4টে। নিয়মিত ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। কর্মস্থল থেকে ফিরতি বাসে হোক বা ট্রেনে, কানে গুঁজে নিন ইয়ারফোন আর শুনতে থাকুন কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। হুকা কাশি একজন নামজাদা গোয়েন্দা। আমাদের কলকে কাশি তাঁরই ভাইরা ভাই। তপ্ত কলকের মতো গনগনে আর কাশির মতো ক্ষণক্ষণে দাপট তার নাম ডাকও ভাইরা ভাইয়ের চেয়ে কম কিছু নয়। টিকটিকি হিসেবে তিনিও কম কিছু নাম করেননি। অনেক খুনের তিনি কিনারা করেছেন, খুনির কিনারে না গিয়েও। কত ডাকাতকে তিনি কাত করেছেন, চোরকে ছেঁচড়ে এনেছেন দেখতে না দেখতে। কত রাহাজানি সুরাহা করেছেন জানাজানি হওয়ার আগেই। তিনি এক পলক তাকালেই বদলোক টের পান। তার চোখের সামনে সব পরিষ্কার, সমস্ত রহস্য, সমস্ত কিছুর হদিশ। সরকারি পুলিশে যেসব তথ্যের ঠাঁই পায় না, থ হয়ে থাকে, শেষ পর্যন্ত তার কাছেই তাদের ছুটতে হয়। তিনি শখের গোয়েন্দা হলেও শখের খাতিরে জলের মতো তাদের সব সমস্যার সমাধান করে দেন। এহেন ডিটেকটিভ কলকে কাশি এইমাত্র গোলদিঘিতে এসে বসেছেন, কোনো গোলমালের খোঁজে নয়, হাওয়া খাওয়ার মতলবে। মির্জাপুরের মোড়ে তাঁর 2 সিটারের চাবি মেরে রেখে এখানে এসে একটু বিশ্রাম করবেন এখন। বেঞ্চে তার অদূরে আধময়লা জামা কাপড়ে আধবয়সী এক ভদ্রলোক এক মনে কি যেন ভাবছিল। ভাবতে ভাবতেই উঠে গেল লোকটা। দিঘির এক কোণের গেট দিয়ে বেরিয়ে গেল সে। লোকটা উঠে যেতেই এক ছোকরা এসে তার শূন্যস্থান পূর্ণ করল। ধপ করে বেঞ্চির ওপর বসে পড়ে সে বলল, তোর বিরক্তিব্যঞ্জক। তার ওই অর্ধস্ফুট আর্তনাদের মধ্যে এমন কিছু ছিল যে কলকে কাশি কান না দিয়ে পারলেন না। তুমি কি কোনো অসুবিধায় পড়েছো? তিনি জিজ্ঞেস করলেন ছেলেটাকে। আরে অসুবিধে বটে, যা মুশকিলে পড়েছি মশাই। এমন অবস্থায় পড়লে কারো মাথা ঠিক থাকে নাকি? তা কি হয়েছে বলো দেখি। শুনবেন তাহলে? এমন বিপদে মানুষ পড়ে। শুনুন তবে। পশ্চিম থেকে আজ দুপুরে এসে নেমেছি কলকাতায়। চেনা এক বন্ধুর বাড়ি উঠবো এই স্থির করেছি। বছর 2 আগে আর একবার যখন এসেছিলাম তাদের বাড়িতেই ছিলাম। আজ সেখানে গিয়ে দেখি এই তো খানিক আগে মশাই। কোথায় সেই বাড়ি? আরে কোথায় কি? বন্ধুরও কোনো পাত্তা নেই। বলো কি হে, খুন টুন করে ফেরান নাকি তোমার সেই বন্ধুটি? কিন্তু বাড়িও নেই। বাড়ি অব্দি লোপাট হয়ে গেল কি করে? বাড়ির পলায়ন কলকে কাশির কাছে একেবারেই ভালো লাগলো না, একটু বাড়াবাড়ি মনে হল।
বাড়ি থেকে পালাবার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, না না দাদা, তা কি করে হয়? বাড়ি ঠিকই আছে, বাড়ি কোথাও যায়নি, যেতে পারে না। আরে বাড়ি হলো গিয়ে ফেরার জায়গা, বাড়ি কি ফেরার হতে পারে? না, তুমি যাও বাপু, একটু ভালো করে খুঁজে দেখো গে, বাড়ি বাড়ির জায়গাতেই আছে। আরে খুঁজতে কি আর বাকি রেখেছি মশাই? খুঁজবার কোনো কসুর করিনি, বুঝলেন? কিন্তু কিন্তু খুঁজে কি হবে? যেখানে বন্ধুর বাড়ি ছিল সেখানে সিনেমা হাউস হচ্ছে, এর নিজের চোখেই তো দেখে এলাম। আপনি কি এরপরেও খুঁজতে বলবেন আমায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম প্রায় ঘটে থাকে বটে। কলকে কাশি এতক্ষণে আঁচ পান। কাল যেখানে ছিল চায়ের দোকান, আজ সেখানে ডাইং ক্লিনিং। আর আজ যেখানে চুল ছাটার সেলুন, কাল সেখানে দেখবে রেস্তোরাঁ। হ্যাঁ, কাঁচের খচখচানির জায়গায় দেখবে কাটা চামচের ঠনৎকার। হ্যাঁ, আসল ব্যাংক ভেবে আজ যেখানে তোমার টাকা রাখলে, কাল দেখবে যে আসলে সেটা হলো গিয়ে রিভার ব্যাংক। হ্যাঁ, তোমার যথা সর্বস্বই জলাঞ্জলি গেছে। যে যা পাচ্ছে, যেখানে পাচ্ছে, যে ভাবে পাচ্ছে, মেরে ধরে কেড়ে কুড়ে নিয়ে সরে পড়ছে। আকচারি তো দেখা যায়। তা তুমি এক কাজ করো বাপু, হ্যাঁ, ভালো একটা হোটেল দেখে ওঠো গে, যাও 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 যাও, ভালো একটা হোটেল দেখো, আর দেখো সেই হোটেলটা আবার ফেরার না হয়ে যায়। আরে উঠেছিলাম তো, ট্যাক্সি ড্রাইভারই তার জানা এক হোটেলে তুলে নিয়ে গিয়েছিল। হোটেলে আমার ঘরে ব্যাগ, সুটকেস, বিছানা, মালপত্র সব রেখে আমি একটা টুথপেস্ট কিনতে বেরিয়েছি। তারপর আর কি বলবো, সেই হোটেল আর খুঁজে পাচ্ছি না এখন। তা হোটেলের নামটা কি? বলো যা। আরে বলবেন না তাই তো মনে পড়ছে না মশাই। নাম মনে থাকলে তো কাজ হয়েই যেত, তবে আর মুশকিল কিসের? এ আর মুশকিল কি, এই গোলদিঘির আশপাশ হ্যারিসন রোড, মির্জাপুর আর আর্ম স্ট্রিট সব হোটেলে ভর্তি। হ্যাঁ, এখানেই যত রাজ্যের হোটেল আর বোর্ডিং হাউস আছে। তবে একটা তো হোটেল নয়, একটু ঘুরতে হবে, এই যা। বাড়িটা দেখলে চিনতে পারবে তো? সেখানেই তো গোল মশাই। কি রঙের, কোন ঢঙের, কি রকমের কতলা বাড়ি, আরে কিছুই যে ভালো করে দেখিনি। কাছে পিঠেই একটা টুথপেস্ট কিনতে বেরোবো ভাবলাম, ভালো করে চিনে রাখবার দরকারও মনে করিনি। এখন দেখছো সব চিনেম্যান, কাউকেই চেনা যাচ্ছে না। বটে। তারপর এ দোকান সে দোকান করতে করতে কখন রাস্তাটা গুলিয়ে গেছে। তাহলে তো গোল বাঁধিয়েছো সত্যি, বেশ একখানা গোল বাঁধিয়ে এই গোলদিঘিতে এসে আমাকে বাধিত করেছো। হে, পরের বাক্যটি কলকে কাশি আর প্রকাশ করলেন না, নিজের মনেই বললেন। খুন খারাপির কিনারায় ওস্তাদ কলকে কাশির বাড়ি খুঁজতে বেরোবার স্বাদ হয় না। গরু খোঁজে আর বাড়ি খোঁজায় কার উৎসাহ হয়? তার উপরে গরুর জন্য বাড়ি খুঁজতে হলেই তো হয়েছে। ছেলেটি বলতে থাকে, আরও মুশকিল কি জানেন, বাড়িটা তো চিনে রাখিনি, তারপর কোন রাস্তায় যে সেটা ছিল তাও জানি না। অথচ আমার জিনিসপত্র তো সব সেই হোটেলেই থেকে গেল। টাকা করি যা কিছু, ধর এখন কি যে করি। তাহলে আর কি করবে, ফিরে যাও, যেখান থেকে এসেছো সেখানেই ফেরত যাও, পত্রপাঠ। নিজের বাড়ি ফিরে যাওয়া ছাড়া এখন আর কি বা করার আছে? তবে হ্যাঁ, কাছাকাছি থানায় একটা খবর দিয়ে যেতে পারো। পুলিশ যদি তোমার হোটেল আর তোমার জিনিসপত্রের সন্ধান পায়, তাহলে পত্রপাঠ তোমার দেশের ঠিকানায় পাঠিয়ে দেবে। তা না হয় গেলাম, পুলিশেও খবর দিলে মন্দ হয় না। দেশেই ফিরে গেলাম রাত্রের ট্রেনেও, কিন্তু কিন্তু যাই কি করে? আর যেতে তো টাকা লাগবে, আর টাকা কই আমার? কলকে কাশি এই তথ্য বহুক্ষণ আগেই জেনেছেন। তার কাছে এ সংবাদের কোনো নতুনত্ব ছিল না। এই 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 শুনুন না, বলছি আপনি আমাকে। যুবকটি বাঁধা কাটিয়ে বলেই ফেলল অবশেষে,
আপনাকে তো দেখে সদাশয় ভদ্রলোক বলেই বোধ হচ্ছে। আপনি যদি আমায় বিশ্বাস করবেন কিনা জানি না, বেশি না, গোটা 25 টাকা আমায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমায় আমি নিশ্চয়ই টাকা দিতাম যদি তোমার কথায় আমার বিশ্বাস হতো। মুশকিলটা কোথায় জানো? তোমার হোটেল হারানোয় নয়, টুথপেস্ট কিনতে বেরোনোতেও নয়। রৌর অপ্রিয় সত্যটা বলবেন কিনা তিনি ভাবলেন। হ্যাঁ, তাহলে মুশকিল হলো গিয়ে সবই ঠিক আছে, কিন্তু তুমি যে টুথপেস্টটা কিনেছো সেটাই কেবল দেখাতে পারছো না। কাহানিটা পেয়েছিলে মন্দ নয়, হে মন্দ ভাদনি, ওস্তাদ গল্পকারের মতোই, কিন্তু তোমার প্লটের ওইখানটাতেই গলতটা রয়েছে। আসল জায়গাতেই কাঁচা রেখে দিয়েছো, সেই জন্য ধরা পড়ে গেলে। বুঝতে পারছি, এখনো ততটা পাকা হয়ে উঠতে পারোনি বালক, এখনো ততটা পাকা হয়ে উঠতে পারোনি। কলকে কাশির অভিযোগের সঙ্গে সঙ্গেই ছেলেটি চমকে যায়, জামার পকেটে হাত পুরে দেয় চট করে, তারপরেই সে লাফিয়ে ওঠে। হ্যাঁ, এই কোথায় হারালাম তাহলে এই টুথপেস্ট? এক বিকেলের মধ্যেই এক বন্ধুর বাড়ি, একটা হোটেল আর এক প্যাকেট টুথপেস্ট একসঙ্গে হারানো বড় কম বাহাদুরি নয়। কলকে কাশি আরও কি বলতে যাচ্ছিলেন, কিন্তু ছেলেটি শোনবার জন্য অপেক্ষা না করে সবেগে সেখান থেকে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, বাহাদুরি তোমায় বলতাম যদি শেষ রক্ষাটা করতে পারতে। দেশ থেকে সদ্য ট্রেনে আসা, টুথপেস্ট কিনতে বেরোনো, হোটেল হারিয়ে ফেলা, সবই ঠিকঠাক করেছো, গল্পটা বানিয়েছো মন্দ না, বলেছো বেশ গুছিয়ে গড় করে, কোথাও একটুও না আটকে, সমস্তটাই নিখুঁত। কেবল ওই সামান্য একটুখানি ত্রুটির জন্য সব ভেস্তে গেল। হ্যাঁ, আরও একটু বুদ্ধি খরচ করলে আগে থেকে আনকোরা টুথপেস্টের একটা চকচকে প্যাকেট দোকানের ক্যাশ মেমো সমেত নিজের পকেটে মজুত রাখতে, তাহলে বলতে কি আমি তোমাকে উদীয়মান প্রতিভাটি বলতাম। তোমার জন্য তাহলে আর আমার ভাবনা ছিল না। হে, নিজের লাইনে করে খেতে পারতে, তুমি নিজের লাইনে নিজেই করে খেতে পারতে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কলকে কাশি বেঞ্চি ছেড়ে ওঠেন, আর প্রায় সঙ্গে সঙ্গেই তার নজরে কি যেন একটা পড়ে। বেঞ্চির তলায় মোরক মোড়া লম্বাকৃতি কি ওটা? টুথপেস্টের প্যাকেট না? হাতে তুলে দেখেন, হ্যাঁ তাই তো, টুথপেস্ট তো। দোকানের ক্যাশ মেমো জড়ানো, সদ্য কিনা যে তারও কোনো ভুল নেই। বোঝা গেল ছেলেটি যে সময় গা ঝাঁকি দিয়ে ধপ করে বসেছিল সেই সময়তেই এটা পাঞ্জাবির পকেট থেকে টপকে ধরাশায়ী হয়েছে। না, ছেলেটাকে যে করেই হোক খুঁজে বার করতে হবে। একটু এদিক ওদিক তাকাতেই গোলদিঘির আরেক ধারে পাত্তা মিলল তার। ওহে, শোনো 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 শোনো, এদিকে। কলকে কাশি তার কাছে গিয়ে ডাকলেন। যুবকটি উদ্ধতভাবে ফিরে তাকালো। তোমার গল্পের প্রধান সাক্ষী এসে পৌঁছেছে। এই বলে প্যাকেটটা তিনি তার হাতে তুলে দিলেন, বললেন, এই নাও তোমার পেস্ট, বেঞ্চির তলাতেই পড়েছিল, তুমি চলে আসার পর এটা চোখে পড়লো আমার। যাকে যেতে দাও, তোমাকে অযথা সন্দেহ করেছি বলে কিছু মনে করো না। হ্যাঁ, তোমার টাকার দরকার ছিল বলছিলে না, এদিকে এসো। বলে কলকে কাশি তার পকেট হাতড়ে নোটে টাকায় রেজকিতে যা ছিল তার পুরোটাই তার হাতে দিয়ে বললেন, টাকা 20 হবে, এ দিয়ে তুমি দেশেও পৌঁছতে পারবে। তারপর সেখান থেকে এই নাও আমার কার্ড, এতে আমার নাম ঠিকানা সব লেখা আছে। বাড়ি পৌঁছে তারপর আমার টাকাটা মানি অর্ডারে তোমার সুবিধে মতো ফেরত পাঠিও, তাহলেই হবে। ভাগ্যিস টুথপেস্টটা আপনি পেয়েছিলেন। এই বলে ছেলেটি টাকাটা নিয়ে তোতো করে কি যেন বলল, ধন্যবাদের ভাষাই হয়তো।
বলে চো চো করে ছুটে পালিয়ে গেল। দেখতে না দেখতে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল সে। নিশ্চয়ই ট্রেন ধরতে ছুটছে। আপন মনে বললেন কলকে কাশি, যাক, তিনিও গোলদিঘিতে আরো 2-1 চক্কর মেরে বাড়ি ফিরবেন। ঘুরতে ঘুরতে ঘুরপাক খাওয়ার মুখে সেই ভূতপূর্ব বেঞ্চির কাছাকাছি আসতেই আরেক অভূতপূর্ব দৃশ্য তার নজরে পড়ল। এক ব্যক্তি অত্যন্ত ব্যগ্র সতৃষ্ণ দৃষ্টিতে বেঞ্চির নিচে, তার আশেপাশে, তার চারিধারে ভারী উঁকি ঝুঁকি মারছে। দেখা মাত্রই লোকটিকে চিনে ফেললেন তিনি। ছেলেটির আবির্ভাবের আগে এই লোকটি বেঞ্চিতে তার পাশে বসেছিল। বলি, আপনার কি কিছু হারিয়েছে নাকি? কি খুঁজছেন অত করে? লোকটি আর্তকণ্ঠে জানায়, আগে আগে হ্যাঁ মশাই, এইমাত্র কেনা ওই মানে একটা টুথপেস্টের প্যাকেট। নিজেকে সামলাতে কলকে কাশির একটু সময় লাগে, তিনি কিছু বলতে পারেন না। লোকটি বলে যায়, না মানে আসলে কি জানেন, টুথপেস্টের জন্য অতটা চিন্তা নয়, মানে ওটা হারানোর জন্য নয় আর কি। মানে আসলে ওই প্যাকেটের মধ্যে আমার আজকের পাওয়া মাইনে, মানে এই মাসের পুরো বেতনটাই। কখানা নোট ছিল তাতে? আগে ওই 8খানা 10 টাকার নোট। এই মাসের মাইনের সবটাই ভারী পকেটমারি হয় আজকাল। ভাবলুম প্যাকেটের মধ্যে টাকাটা রাখলে নিরাপদে থাকবে। কেরানিটির কথা শুনে কলকে কাশি গুম হয়ে গেলেন। বললেন, বুঝেছি। দেখুন, আপনার টাকাটা খোয়া যাওয়ার জন্য আমি দায়ী। আপনি আপনি এক কাজ করুন, আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনার ক্ষতিপূরণ করে দেব। আমি অবশ্যই কলকাতার বাইরে থাকি, ডায়মন্ড হারবার রোডেই। তাহলেও আমার বাড়ি খুব বেশি দূরে নয়, সঙ্গে গাড়ি আছে, ফিরতি বাস পাবেন, চলুন। ডায়মন্ড হারবার রোড ধরে কলকে কাশির মোটর তীর বেগে ছুটছিল। শহর ছাড়িয়ে, শহরতলি পেরিয়ে একটানা পিচ ঢালা পথের বুকের উপর দিয়ে, দুধারে ফাঁকা নির্জন রাস্তা, মাঝে মাঝে একাধখানা বাড়ি, বাগান বাড়ি বেশিরভাগ। কলকে কাশি বেপরোয়া গাড়ি চালাচ্ছেন। কেরানিটি তার পাশেই বসে একেবারে চুপচাপ। ভাবতে ভাবতে চলেছেন কলকে কাশি। না, মানুষের রহস্য বোঝা দেয় জীবনের রহস্যের মতোই জটিল। মানুষের না হলেও অন্তত বদলোকেদের আদি অন্ত পেয়েছেন বলে নিজের সম্বন্ধে যে উচ্চ ধারণা তার ছিল, সে গর্ব আজ চূর্ণ হয়েছে। না না, এটা সত্যি যে মানুষ চেনা বড়ই কঠিন। হঠাৎ কলকে কাশির কেমন একটা খটকা লাগলো। পার্শ্ববর্তীর দিকে তিনি একবার ভ্রুক্ষেপ করলেন। গোলদিঘির সেই যুবকটি না হয় 1 নম্বরের ঠগ, কিন্তু এই লোকটি কি খাঁটি? সন্দেহ হতেই নিজের বাঁ পকেটে তিনি হাত পুরে দিলেন। ঠিকই তো, অবিকল, যা ভেবেছেন তাই। তার সন্দেহ অমূলক নয়। অমনি ডান পকেট থেকে তার রিভলভার বার হয়ে এলো। লোকটির দিকে সেটি উঁচিয়ে তিনি বললেন, ওই ঘড়ি, চেন সব দেখি দেখি, ঘড়ি, চেন। লোকটিও অমনি একটু দেরি না করে নিজের পকেট থেকে ঘড়ি, চেন ইত্যাদি বার করে দেয় বিনা বাক্য ব্যয়। ডান পকেট থেকে হাত করা মুক্ত করে কেরানিটির যুক্ত হাতে পরিয়ে দেন কলকে কাশি। তারপর মোটর থামিয়ে পথের মাঝখানেই নামিয়ে দেন তাকে। দয়া করে তোমায় আর পুলিশে দিলাম না, এখান থেকে হাত করা হাতে পায়ে হেঁটে বাড়ি ফেরো, এটাই তোমার যোগ্য শাস্তি। হ্যাঁ, কে এখন এমন সময় থানা পুলিশ করে? সেসবের হয়রানির চেয়ে এই অনেক ভালো। এর শয়তানির ঢের সাজা দেওয়া হয়েছে। এখান থেকে কলকাতা এতখানি পথ করজোর আর জোর করে হাঁটানো বড় কম শাস্তি নয়। আর তাছাড়া তার মতো ধুরন্ধর গোয়েন্দার ট্যাগ থেকেও ঘড়ি চেন চুরি যায়। নিজের এত বড় বাহাদুরির পরিচয় থানা পুলিশে কোন মুখেই বা জানাতে যাবেন? এই খবর জানাজানি হওয়ার উৎসাহ তার তাই ছিল না।
যেমন কর্ম তার তেমনি বল। মরুক গিয়ে বেটা, সারা রাস্তা নিজের সঙ্গে হাতাহাতি করে মরুক। এই বলে তিনি আরো জোরে গাড়ি চালিয়ে দিলেন। থামলেন এসে শটান বাড়িতে। বাড়ির ভেতরে পা না বাড়াতেই তার ছোট ছেলে ছুটে এলো। বাবা বাবা, তোমার চেন ঘড়িটা তুমি আজ নিয়ে যাওনি যে? টেবিলের ওপর ফেলে রেখে গেছো। হাতে পেয়ে আজ ওটাকে আমি ভালোভাবে সারিয়ে নিয়েছি। তুমি তো বলো যে ভালো ঘড়ি নাকি আর সারানো যায় না, কিন্তু দেখবে এসো কেমন সুন্দর মেরামত করেছিল একবার। ঢাকনি টাকনি সমস্ত একদম এঁটে দিয়েছি, কেবল একটা সুতোর মতন সরু তার, গোল পাকানো কিন্তু বেশ লম্বা, সেটাকে কিছুতেই আর আটকানো গেল না। তা না যাক, তাতে কিছু যায় আসে না, কাটা টাটা তোমার সব ঠিক আছে। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে। বাংলা তথা বিশ্ব সাহিত্যের নবীন ও প্রবীণ লেখকদের ব্যতিক্রমী লেখা নিয়ে আমরা নিয়মিত আসছি এই চ্যানেলে। আপনাদের প্রিয় কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে। আজকে পর্ব পাঠে কথকের চরিত্রে কুন্তল, ছোকরার চরিত্রে শুভঙ্কর, কলকে কাশির চরিত্রে নীল, কেরানির চরিত্রে কুন্তল, ছোট ছেলের চরিত্রে সুশ্রেক, সূত্রধর সৌম্য। মূল রচনা শিবরাম চক্রবর্তী। নাট্য রূপান্তর দ্য ইঙ্ক পোর্টাল। পরিকল্পনা কৌশিক রায়। সাউন্ড ডিজাইন সায়ন। কভার রৌনক। গ্রাফিক্স ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ।